three, four, 1, 2, 3. 너 그래 너 요새 너 조금 이상해졌어 자꾸만 시도 때도 없이 심해. সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো এই টাইটেলের ভিডিও দেখে আই থিঙ্ক তোমরা বুঝে গেছো যে আজকে কিসের ব্লগ। আজকে হচ্ছে আমার বার্থডে ব্লগ। আর আমি অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আসছি। আসলে কি আমি কী টাইপের ব্লগ করবো এটা সময়ই পাই না। এর মধ্যে আবার এক্সাম ছিল, তো কোনো রকম ভিডিও আমি ইউটিউবে পোস্ট করি নাই। অ্যান্ড এখানে ওরকমভাবে সেলিব্রেশন করি নাই। আমি আর আমার কাজিন ছিলাম, আমার বোন ছিল, আমার ফ্যামিলি মেম্বার আর কেউ ছিল না। আমি আর আমার কাজিন মিলে হচ্ছে ডেকোরেট করতেছিলাম রুমটা। আর ওইখানে হচ্ছে আমরা দুজন মিলে বেলুন ফুলালাম। আর এইটা লাগাইতে চাই মানে ব্যাকগ্রাউন্ডটার সাথে কত সমস্যা হয়েছে ও তো পারতেছিল না। পরে আমি ট্রাই করছি অ্যান্ড অনেকক্ষণ চেষ্টা করার পর এটা মানে বারবার প্যাচ লেগে যেতেছিলো একটার সাথে একটা। দেওয়ালে ভালোই লাগতেছিল। আমাদের দেওয়ালটা না হোয়াইট না, অন্য কালার, তারপরও ভালোই লাগতেছিল, খারাপ না। এরপর হচ্ছে আমরা বেলুন ফুলায় বেলুনগুলো লাগাই ফেলছিলাম। এই বেলুনগুলো লাগতেছিল না কস্টিপ দিয়ে সে জড়ি মানে ব্যাকগ্রাউন্ডটার সাথে গিটটা দিয়ে দিছি। আর এটা হচ্ছে টেবিল, এটার উপরে আমি ডেকোরেট করবো। ওরকম জিনিসপত্র দিইনি, হালকা পাতলা কিছু দিয়ে ডেকোরেট করে ফেলবো। এখানে আমি আমার স্কুলের ওড়নাটা দিয়ে এটাকে হোয়াইট করছি। আর আমি আর আমার কাজিন এখানে সাজিতেছিলাম, আর আমার বোন এখানে দুষ্টামি করতেছিল। ও হচ্ছে ঘুরঘুর করতেছিল, লাইক ও পেয়ারা খাইতেছিল। হ্যাঁ, ওকে আমি হাই দিতে বলছিলাম যে হাই দাও, ও হাই দিছে। তারপর একটা ফ্লাইং কিসও দিছে, তো তোমরা ফ্লাইং কিসটা নিয়ে নিও। হ্যাঁ, এরপরে এগুলো আনতে আবার নিচে যেতে হয়েছিল। লাইক আমি হ্যাপি বার্থডে কালকে যে সব পাই নাই, মানে কালকে আমি গেছি কিনতে, বলতেছে নাই। আজকে গেছি, আজকে যে আমি আমার ওই স্টার তারপর লাভ ওগুলো যে বেলুনগুলো থাকে না 1, 2, 4 এগুলাও কিনা পাইনি। তো এইটাই আনছি, ওইটা দিয়ে দেওয়াল পর ডেকোরেট করছে। আর এটা হচ্ছে আমার কেক। এই কেকটার মানে আমি যখন দেখছি এটা এত বেশি সুন্দর ছিল না, বাট ট্রাস্ট মি ফ্লেভার অ্যান্ড এত মজা ছিল কেকটা বলার বাইরে। তো কেকটা আমার বাবা আনছিল রাত প্রায় 11টার দিকে, মানে আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে। দেন হচ্ছে এখানে আমি মোমবাতি লাগাইতেছিলাম অ্যান্ড কেকটাকে ডেকোরেট করছিলাম। এরপর এই মোমবাতি লাগাইতে যে আমার হাতে মানে অনেক জোরেই আগুনে ছ্যাঁক লাগছে। তারপর আম্মু মোমবাতি ধরা দিছে অ্যান্ড এরপর আমরা সবাই মিলে একসাথে উইশ করে কেক কাটতেছিলাম। তো এখানে আমি আমার কাজিন, আমার বাবা মা সবাই ছিলাম অ্যান্ড আমি সবাইকে একটু একটু করে কেক খাওয়াই দিতেছিলাম। আর আমার কেকের উপরে চকলেট অনেক ভালো লাগে, তো এই জন্য আমি আগে চকলেটগুলো সরাই ফেলছি। তারপরে আমি আর খাইতেছিলাম। এরপর আমি কেকগুলো কাটিং করে বাকিটা আমি হচ্ছে ফ্রিজে রেখে দিছিলাম। তো এরপর হচ্ছে আমিও এক পিস নিয়ে এখানে খাচ্ছিলাম, সবাইকে দিছিলাম আমি কেটা। তারপরে আমি নিজেও এক পিস খাচ্ছিলাম, তারপরে ওগুলো বাকিগুলো ফ্রিজে রেখে দিছি। এরপর হচ্ছে আমি এখানে খাইতে আসছি। লাইক আমার ফেভারিট খানাগুলো আজকে রান্না করা হয়েছে, রোস্ট, গরুর মাংস, তারপর হচ্ছে সেমাই। আর এখানে আমার বোন হচ্ছে ওই কেকই খাইতেছে, ওর এত পছন্দ কেক। লাইক ও অনেক পছন্দ করে বার্থডে কেক, এই জন্য ওকে কেক দিয়ে বসায় রাখা হয়েছে। তো ও কেক খাইতেছিল অ্যান্ড তারপরে খাওয়া দাওয়া শেষ করে ঘর গুছাতে প্রায় রাত 1টা থেকে 2টা বেজে গেছিলো। তো এই জন্য আর ওরকম সময় হয়নি। পরে আমি গিফট র্যাপিং খুলতেছিলাম অ্যান্ড এইগুলো আমার গিফট দিয়েছে আমার কাজিন। এটা হচ্ছে একটা জেসো, যেটা আমার অনেক মানে আমি আর্ট করি, তো আর্ট করতে আমার ভালো লাগে, এই জন্য আমাকে জেসোই গিফট দিয়েছে। আর্ট দিয়েছিল একটা আর্ট হচ্ছে কী বলে এটাকে, ও এখানে ভুলে গেছি, দেখছো, অ্যাক্রিলিক বুক। হ্যাঁ, মানে অনেকদিন পর ভয়েস কভার দিছি তো কেমন জানি তুতলা যাইতেছি বারবার। আর এটা ছিল 25 পেজের একটা অ্যাক্রিলিক বুক। আমার এরকম একটা বড় অ্যাক্রিলিক বুক অনেক দরকার ছিল, ও দিছে, এই জন্য আমি ওকে অনেক অনেক থ্যাংক ইউ। আই থিঙ্ক ওই ব্লগটা দেখবে, তো আমি তোকে অনেকগুলো থ্যাংক ইউ দিতেছি। হ্যাঁ, মানে অনেক দিন পর ভয়েস কভার দিতেছি, আমি কী বলবো কী করবো খুঁজে পাইতেছি না, তাই হাবিজাবি যা মুখে আসতেছে তাই বলতেছি। আর পেজগুলো আমি গুনতেছিলাম যে আসলে 25টা পেজ নাকি এর থেকে কম, বাট দেখি কি পরে গুইনা এর থেকে বেশি। লাইক 25টার বদলে এখানে 30টা পেজ আছে। ভালোই ছিল। অ্যাক্রিলিক বুকটা আমি পেন্টিং করি নাই, ইনশাআল্লাহ পরবর্তীতে একটা পেন্টিং করে আমি তারপর ভিডিওটা পোস্ট করবো, তোমরা দেখো। হ্যাঁ, শর্টসে ছাড়বো। আর আমি কী নিয়ে ব্লগ করবো আমি না জানি না, তাও আমি চেষ্টা করবো এবার থেকে প্রত্যেক শুক্রবার একটা করে কিছু একটা টপিক নিয়ে ব্লগ ছাড়ার। আর তোমরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করবা, কমেন্ট করবা অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আমার পাশে থাকবা। আর পরবর্তী ব্লগ ইনশাআল্লাহ শুক্রবার আসতেও পারে না আসতে পারে, সিউরিটি দিতে পারতেছি না, বাট চেষ্টা করবো একটা ব্লগ দেওয়ার। আল্লাহ হাফেজ।